মা, তুমি আমারে কেন ছাইরা চলে গেলা? তোমার সাথে নিয়ে যাও। সবাই শুধু আমার এতিম বলে। আমার এই পৃথিবীতে একা থাকতে ভালো লাগে না মা। যাই, কাজে যাই, আমার কাজ করতে হইব। নীরব, চলো তো একটু খেতে যাই। দেখ তো নীরব, ওই গরিবের বাচ্চা এখনো আসে নাই। ওই গরিবের বাচ্চা আজকে আসুক, ওর খবর আছে। এই গরিবদের কেন কাজে রাখে না? এই গরিবদের কাজে রাখলে চাপ দিতে হবো। আমি তো সেটাই বলতাছি, আজকে গরিবের বাচ্চা আসুক, ওর খবর আছে। ওই যে দেখ, ওই যে গরিবের বাচ্চা আইতাছে জমিদারের মতো। এই গরিবের বাচ্চা তাড়াতাড়ি আয়। জি মহাজন, বলেন। কিরে গরিবের বাচ্চা, তোর আসতে তো দেরি হলো কে? খেতে কাজ করবো কেনা? আমি কাজ করবো? মহাজন, আমি তো ঠিক টাইমে আইছি। গরিবের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করস? যা যা, আজকে মাফ করে দিলাম, যা কাজ কর। সবাই শুধু গরিবের সাথেই পাই। যাই, কাজ করি। আজকে গরিব বলে মহাজন আমার সাথে এমন করতে পারলো। আমার যদি টাকা পয়সা থাকতো তাহলে আমার সাথে এমন করতে পারতো না। সন্ধ্যা হয়ে গেছে, মহাজনের কাছ থেকে টাকাটা নিয়ে আসি। নীরব, এগুলো জমির ভিতরে সব সার বীজ দেওয়া শেষ হয়ে গেছে। এখন কি করবো আর? এঙ্গা তো আপনার ভুট্টা খেতে যাইতে হবো, ভুট্টা তুলতে হবো। হ্যাঁ, তুমি ঠিক বলছো। কালকে ভুট্টা খেতে গেলে এত কামলার টাকা কই থেকে যে দেই, কিছুক্ষণ পরে তার কতগুলো কামলা আইবো। এই গরিবের বাচ্চার টাকা টাকায় আর ভালো লাগে না। কি করবেন? আপনি এতগুলো খেয়ে কামলা তো লইতে হবো, আর আপনি এডি করে চলেন। মহাজন, আজকে টাকাটা দেন, সন্ধ্যা হয়ে গেছে। দেখো নীরব, কইতে না কইতে এক গরিবের বাচ্চা এখানে হাজির। মহাজন, এত কথা জানি না, আজকে টাকা দেন। কলমের দোকানে রাখছি, তুই যে টাকাগুলো নিয়ে নিস। আচ্ছা মহাজন, ঠিক আছে।